নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 6 আগস্ট 2025 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:10, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:15। স্থানভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত ধনু রাশিতেই গোচর করবে। আজ দুপুর 12:59 চন্দ্র পূর্ব আষাঢ়া নক্ষত্রে প্রবেশ করছে এবং আজ বাকি সময় সেখানেই থাকবে। অর্থাৎ গতকাল থেকে চন্দ্র মূলা নক্ষত্রে গোচর করছে এবং 12:59 পর্যন্ত চন্দ্র কিন্তু মূলা নক্ষত্রেই থাকছে। অর্থাৎ গতকাল আমি যে প্রভাব আপনাদের বলেছি সেটা কিন্তু আজ দুপুর অবধি আপনারা পেতে থাকবেন। তারপর চন্দ্র পূর্ব আষাঢ়া নক্ষত্রে প্রবেশ করছে। তো গতকালকের রাশিফলের সাথে মিলিয়ে কিন্তু আজকের রাশিফলটার প্রভাব আপনাদের জীবনে থাকবে অর্ধেক দিন করে। তো এইটা মাথায় রেখে চলুন। আজ দুপুর অবধি ধনুরাশিতে কেতুর মূলা নক্ষত্রে চন্দ্রের গোচর আমরা দেখব এবং তারপর শুক্রের বিশাখা নক্ষত্রে আমরা চন্দ্রের গোচর আজ দেখব। পূর্ব আষাঢ়া নক্ষত্র এটা শুক্রের নক্ষত্র এবং এই নক্ষত্র মূল যে বৈশিষ্ট্য, এই নক্ষত্র থেকে সত্যের খোঁজ শুরু হয়। দুটি আষাঢ়া নক্ষত্র আছে, একটি পূর্বাষাঢ়া শুক্রের এবং তারপরেই আছে উত্তরাষাঢ়া রবির নক্ষত্র। তো পূর্ব আষাঢ়া নক্ষত্র থেকে সত্যের খোঁজ শুরু হয়। মানুষ খোঁজার চেষ্টা করে যে মায়ার মধ্যে যে বিষয়গুলোর ওপর বিশ্বাস করে তারা চলছে তার মধ্যে কতটা সত্যতা এবং কতটা মায়া বা কতটা অসত্য এর মধ্যে আছে। এবার এই চন্দ্রের ওপর একসাথে বৃহস্পতি ও শুক্র দৃষ্টি দিচ্ছে, তার সাথে শনির দশম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে। ফলে আজকে আপনাদের প্রত্যেকের জীবনে কম বেশি কোনো নতুন পরিবর্তনের সূচনা কিন্তু হতে পারে। সবচেয়ে বড় যে পরিবর্তন দেখা যাবে সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে। সেটা দাম্পত্য ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে, বা কেউ নতুন সম্পর্কে জড়াতে চাইছেন সেক্ষেত্রে হতে পারে। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ডিল বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো পরিবর্তনও কিন্তু আজকে সম্ভব। আজ আপনারা অল্প সময়ের মধ্যেই অনেক কাজ করে ফেলার মতো এনার্জি রাখবেন এবং তাই আজকের দিনটি একটু ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আজ আপনারা অনেকে বাড়ি থেকে দূরে বা বাসস্থান বদল, যেখানেই থাকুন না কেন সেখান থেকে বাসস্থান বদলের পরিকল্পনা করতে পারেন। আজকে কিন্তু অনেকেই প্রভাবশালী কমিউনিকেশনের জন্য অনেক মানুষ কিন্তু নজর কাড়বে আপনাদের। তো এইটাও কিন্তু আপনারা আজকে দেখতে পাবেন। তো এইরকম কিছুটা ফলাদেশ সাধারণভাবে আজ আপনারা পাবেন। তো এবার আমরা দেখব রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার নবমভাবে শুক্রের নক্ষত্রে গোচর করছে। আজ আপনার গুরু বা মেন্টরের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষালাভ আপনার হতে পারে। আপনি আজ অনলাইন কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট কোর্স শিখতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। আজ আপনি যদি বিবাহের চেষ্টা করেন তাহলে কোনো ভালো যোগাযোগ আসতে পারে। আপনার কোনো ভালো ব্যবসায়িক ডিল আজকে কিন্তু হতে পারে। আপনার কেরিয়ারের জন্য আজ কোনো দূরস্থানে ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলটার সাথেও একটু মিলিয়ে নিয়ে আজকের দিনটা কাটানোর চেষ্টা করুন। তো চলে আসি পরের রাশি, বৃষ রাশি। চন্দ্র আজ আপনার অষ্টমভাবে শুক্রের নক্ষত্রে গোচর করছে। যে আপনার আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সূচনা আজ হতে পারে। আপনার আর্থিক অবস্থান হঠাৎ একটা পরিবর্তনের সম্মুখীন হবে। সেটা ভালো দিকেও হতে পারে, খারাপ দিকেও হতে পারে, আপনার দশা মহাদশার উপর নির্ভর করছে, কিন্তু গোচর অনুযায়ী ভালোই হওয়ার কথা। আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেন। আজ আপনার কথাবার্তা খুব ক্রিয়েটিভ হবে, তবে খেয়াল রাখবেন কেউ যেন আপনার কথার ভুল কোনো অর্থ বের না করে। যেটা মিন করছেন সেটা পরিষ্কার করে দেবেন। আপনি আজ নিজের ওভারঅল ব্যক্তিত্বের কোনো ট্রান্সফরমেটিভ এনার্জি ফিল করবেন। নিজের অ্যাপিয়ারেন্স থেকে আরম্ভ করে নিজের টোটাল ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন আনার এনার্জি আপনার মধ্যে থাকবে, আপনি চেষ্টা করবেন। লটারি বা ফাটকা জাতীয় কিছু লাভ কিন্তু আজ আপনার হতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলের সাথে মিলিয়ে আজকে দিনটা কাটানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। চন্দ্র আজ আপনার সপ্তমভাবে শুক্রের নক্ষত্রে গোচর করছে। আজ আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হতে পারে। কোনো বৈবাহিক যোগাযোগ আজ আপনার হতে পারে এবং সেই যোগাযোগটি শুভ হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনার হতে পারে। আপনার সামাজিক প্রতিষ্ঠা ও অবস্থানের পরিবর্তন কিন্তু হতে পারে। আজ আপনার গাড়ি বা বাড়ি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিলও কিন্তু হতে পারে, সেই সম্ভাবনাটা প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনার ব্যক্তিত্বে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা আজ ঘটবে। কোনো কারণে কিছু একটা আপনার জীবনে এমন ঘটবে যে আপনি আপনার ওভারঅল লুকস থেকে আরম্ভ করে টোটাল পার্সোনালিটির মধ্যে একটা পরিবর্তন আনতে চাইবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলের সাথে মিলিয়ে আজকের দিনটা কাটানোর চেষ্টা করুন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠভাবে শুক্রের নক্ষত্রে গোচর করছে। আজ আপনার কোনো শত্রু বা লিটিগেশন সংক্রান্ত বিষয়ে ডিল করার মতো কোনো রাস্তা বা গাইডেন্স আপনি
পাবেন। আপনার দৈনিক দিনচর্যার ক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন আজকে কিন্তু ঘটাতে পারেন। কোনো বন্ধুরূপী শত্রুর সত্য আজ আপনার সামনে আসবে। গুপ্ত শত্রুদের থেকে গুপ্ত শত্রুদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবং তাদের সাথে আপনাকে কোনো কারণে আজ ডিল করতে হবে। মিথ্যা বদনামের চেষ্টা কিন্তু আপনার উপর একটা আজকে হতে পারে। তো ওভারঅল আপনার আজকে একটু শত্রুরা আপনাকে বিব্রত করবে, তবে মূলত সেই শত্রুরা বিব্রত করবে যারা সামনে থেকে শত্রুতা করে না, বাট বন্ধু সেজে থাকে বন্ধু সেজে থাকে এবং আড়ালে শত্রুতা করে। তো এই বিষয়টা থেকে একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলের সাথে মিলিয়ে আজকের দিনটা কাটানোর চেষ্টা করুন। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার পঞ্চমভাবে শুক্রের নক্ষত্রে গোচর করছে। আজ আপনার ফাটকা বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে। জীবনে আর্থিক ক্ষেত্রে আপনার হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে এবং আর্থিক ইনকামের ক্ষেত্রে কিছু বৃদ্ধি আজকে কিন্তু হতে পারে। আপনার জীবনে কোনো প্রেম সম্পর্কের সূচনা আজ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কোনো দীর্ঘদিনের সমস্যার নিষ্পত্তিও কিন্তু আজ হতে পারে। নতুন বিবাহের যোগাযোগ আসতে পারে। যদি অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা করেন সেক্ষেত্রে এটা বেশি সম্ভব। পার্টনারশিপের ব্যবসায় কিছু বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। তবে এই পদ্ধতিতেই কিন্তু আপনি লাভের মুখ আজকে দেখবেন। কারণ আপনার যে যোগ চলছে তাতে আপনি পার্টনারশিপের ব্যবসায় অদূর ভবিষ্যতে লাভবান হবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো রকম মনোমালিন্য থেকে সাবধান থাকুন। মিসকমিউনিকেশন থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কন্যা রাশি, চন্দ্র আপনার চতুর্থভাবে শুক্রের নক্ষত্রে গোচর করবে। আজ আপনার বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিল কিন্তু হতে পারে। আপনি বাসস্থানের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেন। বাড়িতে কোনো মনোমালিন্য বা অশান্তি থেকে আপনাকে সাবধান থাকতে হবে। হার্টের কোনো অসুখ বা শারীরিক অসুস্থতা যদি থাকে তাহলে প্রপার ডাক্তার দেখানোর চেষ্টা করুন। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে এবং তার সাথে কিছু ভুল বোঝাবুঝি বা বচসাও কিন্তু হতে পারে। এই বিষয়ে আপনি কেয়ারফুল থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি তার সাথে মিলিয়ে দিনটা কাটানোর চেষ্টা করুন। তুলা রাশি, চন্দ্র আপনার তৃতীয়ভাবে শুক্রের নক্ষত্রে গোচর করবে। আজ আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন বা যোগাযোগের সূচনা হতে পারে। কোনো মিনিংফুল বন্ধুত্ব আজ শুরু হতে পারে। সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে বা ছোটোখাটো কোনো ভ্রমণের মধ্যে দিয়ে হতে পারে। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে কেরিয়ারে কোনো নতুন সূচনা হতে পারে। হয়তো কোথাও যাচ্ছেন এবং এমন কোনো মানুষের সাথে আলাপ হলো যে কেরিয়ারে কোনো নতুন উইন্ডো আপনার জন্য ওপেন হয়ে গেল। আপনার কোনো সাহসী পদক্ষেপ আজ আপনাকে জীবনে অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে যাবেন এবং আপনার বাচনভঙ্গি, আপনার কমিউনিকেশন আজ খুব স্ট্রং থাকবে। আপনি নিজের কথা দিয়ে সামনের মানুষকে খুব সহজে আজ প্রভাবিত করতে পারবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি সেগুলোর সঙ্গে মিলিয়ে দিনটা কাটানোর চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে শুক্রের নক্ষত্রে গোচর করবে। পারিবারিক বা আর্থিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আজ আপনাকে নিতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো নতুন সংযোগ হতে পারে। সেটা আপনি বাড়িতে নতুন সন্তান আসতে পারে বা বাড়িতে কারোর বিবাহ হতে পারে। তো নতুন একটা পরিবারের সদস্য যোগ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ফাটকা লাভ বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভের মুখ আপনি দেখতে পারেন। কোনো দীর্ঘদিনে আটকে থাকা কাজ সুসম্পন্ন হতে পারে। আর্থিক ইনকামের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে দেখা যাচ্ছে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন এবং গতকালকের রাশিফলের সাথে মিলিয়ে দিনটা কাটানোর চেষ্টা করুন। ধনুরাশি, চন্দ্র আজ আপনার লগ্নে শুক্রের নক্ষত্রে গোচর করবে। আপনার অ্যাপিয়ারেন্স এবং ওভারঅল ব্যক্তিত্বে কোনো পরিবর্তন কিন্তু আসতে পারে আজকের দিনে। তো আপনি সেই বিষয়ে কোনো চেষ্টা চরিত্র আজকে শুরু করতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো যোগাযোগ বা সিদ্ধান্ত আজকে হতে পারে। সেটা করার জন্য আজকের দিনটি ভালো। ব্যবসায়িক ক্ষেত্রেও কোনো লাভজনক ডিল আপনি ক্র্যাক করতে পারবেন। আপনার ফাটকা কোনো লাভ হতে পারে বা পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ আপনি আজকে করতে পারেন। এছাড়া লটারি জাতীয় বিষয়েও কিন্তু একটা লাভের সম্ভাবনা আছে, ক্ষীণ সম্ভাবনা। যদি আপনার একদম দশা মহাদশা এবং ব্যক্তিগত চার্ট সাপোর্ট করে তাহলে আপনার কিছু লাভ হতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছি তার সাথে মিলিয়ে দিনটা কাটানোর চেষ্টা করুন। মকর রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশভাবে শুক্রের নক্ষত্রে গোচর করবে। আজ কোনো বিদেশি ক্ষেত্রে উচ্চশিক্ষা সংক্রান্ত সুযোগ আপনি পেতে পারেন। বৈদেশিক ইনভেস্টমেন্ট থেকেও কিছু লাভ হতে পারে। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে আজ এবং আপনি আজকে কোনো স্বপ্ন দেখলে নিজের স্বপ্নগুলি সম্পর্কে একটু সচেতন থাকুন। এটা কোনো ভবিষ্যতের নির্দেশ আজকে হতে পারে। কেরিয়ার বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে বিদেশে সেটেল হওয়ার বা বাসস্থান থেকে দূরে কোথাও সেটেল হওয়ার পরিকল্পনা কিন্তু আপনার থাকতে পারে। তবে আজকে কিন্তু আপনি লিটিগেশন জাতীয় সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টা থেকে কেয়ারফুল থাকুন এবং কনভারসেশন খুব ভেবেচিন্তে করবেন। ভুল জায়গায় ভুল কথা বলে বিপত্তি ডেকে আনবেন না। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার একাদশী শুক্রের নক্ষত্রে গোচর করবে। আপনার চাকরি বা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে উন্নতি আজকে হতে পারে।
এবং এই কারণেই কিন্তু আপনার আর্থিক ইনকামও বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার কোনো দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ আপনি পেতে পারেন। দূরস্থানে ভ্রমণের মাধ্যমে আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি হবে এবং কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনার বন্ধু-বান্ধব বা সামাজিক মহলে গুপ্ত শত্রুদের মুখোশ আজকে খুলে যাবে এবং আপনি নতুনভাবে মানুষ চিনবেন। আপনার হয়তো খুব বিশ্বস্ত কোনো মানুষ, যাকে আপনি বন্ধু ভাবতেন, তার অন্য কোনো রূপ আজকে আপনাকে দেখতে হতে পারে। মানসিকভাবে তৈরি থাকবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি তার সাথে মিলিয়ে দিনটা কাটানোর চেষ্টা করুন। মীন রাশি, চন্দ্র আজ আপনার দশমে শুক্রের নক্ষত্রে গোচর করবে। আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিবর্তন আজকে হতে পারে। আপনার সামাজিক অবস্থান ও ক্ষমতার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এটা দেখা যাচ্ছে, এবং এটা ভালো না খারাপ আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। আপনি আজ কেরিয়ারের কারণে বাসস্থান বদলের পরিকল্পনা করতে পারেন। আজ কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আপনার লাভও হতে পারে। আপনি আজ বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনো ডিল ক্র্যাক করবেন এবং সেটা আপনার জন্য লাভজনক হবে। আপনার মায়ের স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখুন এবং তার সঙ্গে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করুন। আপনার যদি কোনো হার্টের প্রবলেম থাকে তাহলে নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল আজকে রাখতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছি তার সঙ্গে মিলিয়ে দিনটা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের দিনটি ভালো কাটুক এবং আপনাদের শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।